যাদের কাছে ঝাল পছন্দ তাদের কাছে আজকের রেসিপিটা ভীষণ মজা লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের এই ঝাল ঝাল রেসিপিটা চলুন কিভাবে রান্না করি তা দেখে নিই। তো প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং দিয়ে দিলাম কিছু রসুন কুচি। আমি এখানে 2টা রসুন কুচি করে তার মধ্যে দিয়ে দিয়েছি। তো এগুলো একটু ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব 3-4টে শুকনো মরিচ। আজকে রেসিপিটা অনেক ঝাল ঝাল করব, তাই জন্য আমি একটু মরিচ দিয়ে দিলাম। তো এখন এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। তারপর কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর একটু বেশি করে দিয়ে দিলাম আমি লাল মরিচের গুঁড়ো। তো যেহেতু আমি এই রেসিপিটা একটু ঝাল ঝাল তৈরি করব, তাই জন্য আমি মরিচের গুঁড়ো বেশি করে দিয়েছি। আপনারা চাইলে আপনারা একটু কমিয়ে দিতে পারেন। তো এখানে আমি বাঁশপাতা যে শুটকিটা, শীতল শুটকি, এটা আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে ক্লিন করে এখানে দিয়ে দিলাম, আর মাথাটা ফেলে দিয়েছি। মাথার ভিতরে অনেক ময়লা থাকে তাই। তো এখন আমি এটা মশলার সাথে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর শুটকির মাঝখানে যে একটা বড় কাঁটা থাকে ওইটা আমি তুলে ফেলে দেব, আর ছোট ছোট কাঁটাগুলো কষানোর সাথে সাথে এমনিতেই মিশে যাবে। আর এখানে আমি প্রায় 2টা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। একদম কুচি কুচিও না, আবার একদম মোটাও না, এরকম সাইজের করে কেটে নিয়েছি। এখন মশলাগুলোর সাথে আমি খুব ভালো করে এটা কষিয়ে নেব। তো কষানোর জন্য আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার আলুটাও প্রায় এখন সিদ্ধ হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব আগে থেকে আমি কেটে রেখেছি কলমি শাক, কেটে ধুয়ে রাখা এই যে কলমি শাকগুলো দিয়ে দিলাম। আপনারা এখানে যেই শাকগুলোর নিজস্ব স্মেল আছে, একটু শক্ত টাইপের হয়, ওই শাকগুলো ইউজ করবেন। যেমন পালং শাক বা পুঁই শাক এগুলো ইউজ করবেন, একটু নরম হয়, খেতে ভালো লাগে না। তো একটু শক্ত টাইপের শাক ইউজ করার চেষ্টা করবেন, এই রেসিপিটাতে খুব ভালো লাগে। তো এখানে আমি শাক দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না, কারণ শাকের কালারটা তাহলে নষ্ট হয়ে যাবে। হালকা আঁচে রান্না করব, তাহলে এমনিতেই শাকটা হয়ে যাবে। তো লাস্টে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন তরকারিটা আমি নামিয়ে নেব। আমার প্রায় হয়ে গেছে তরকারিটা। এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, না লাগলেও কমেন্ট করে জানাবেন। আমি বিশ্বাস করি যে এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রেসিপিটা জাস্ট অসাধারণ, খেতে অনেক মজা। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।